আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। কে- কালকে মানে সকালের দিকে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি প্লাস নেট দুইটারই সমস্যা হচ্ছিল, এই কারণে আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, আজকে দেখি কতদূর করা যায়। ওকে। আচ্ছা। জি ভাই, সকালবেলায় ভেজাল থাকেই কিছু না কিছু। হ্যাঁ, একটু ভেজাল হয় মাঝে মধ্যে। আচ্ছা, সবাই কি আপনারা তৈরি করছিলেন ব্যানার বা জি কভারটা ভাই, গিগের? কভারও তৈরি করছি আর লেখাটাও একটু মানে নিজের মতন করে লিখে হুম 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 হুম। আচ্ছা। কি করছি আর কি। আচ্ছা, সবার কি অবস্থা, অন্যান্য সবার কি অবস্থা? আপনারা কি তৈরি করছিলেন ওইটা? আমি তো আপনাদের দেখাই দিছিলাম। কভার তৈরি করছি ভাইয়া, গিগের ইমেজটা। ওকে। আচ্ছা, যদি কভার তৈরি করে থাকেন, আচ্ছা সাকিব মাহমুদ, আপনার কি সবই তৈরি করা হয়ে গেছে? মানে ডিসক্রিপশন আর কিওয়ার্ড তো দিয়ে দিয়েছিলাম আমি। ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা গিগ দিব, ঠিক আছে আজকে? সো স্যার, আমার শুধু আপনার যে টাইটেলটা দিয়েছিলেন ওইটা চেঞ্জ করি নাই। হ্যাঁ। আচ্ছা, টাইটেল যেটা দিয়েছি ওইটাই রাখেন, সমস্যা না, এটা তো ইউনিক টাইটেল। আর কিওয়ার্ড গুলো আমি জাস্ট মার্ক করেছি, আমি শেয়ার করি একটু আমি কি কি আসলে করছি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা ফুল কাজটাই আপনি যেহেতু অলরেডি করে ফেলেছেন, সো মানে আমি নিজের মতন করে লিখছি আর কি, দুই তিনটা গিগ দেখে হুম 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 ওখান থেকে আমি আলাদা ভাবে নিজের মতন করে লিখছি। এই যে স্যার, এটা হলো আমি লিখছি আর কি। হুম হুম হুম। ওকে, আমারটা অফ করে দেই। হুম। ওকে। আচ্ছা। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। ওকে। আচ্ছা, সেটা এখন আমরা একটা কাজ করব, সেটা আমাদের যদি সব ঠিকঠাক থাকে, ওকে, তাহলে আমরা প্রথমে ইমেজ এসিও করব। জি। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি। না, আপনি চালু রাখেন, আপনারটাতে ইমেজ এসিও করতে হবে, ঠিক আছে? আমি এখান আচ্ছা। থেকে দেখাচ্ছি না, আপনারটাই আপনি কাজ করেন, সবাই একটু দেখুন। সো প্রথমে আপনার যে ইমেজটা আছে, ইমেজে চলে যান। আচ্ছা, একটু। শুধু কি ইমেজটা এসইও করতে হয় ভাইয়া, না ওই যে সাইড ইমেজগুলো যেটা ইনস্টাগ্রামের ফটো, না, শুধুমাত্র ইনস্টাগ্রামের লোক এসইও? ইমেজটাই, ঠিক আছে, শুধুমাত্র ইমেজটাই। হুম আচ্ছা ভাই, এটা হলো আমার ইমেজ। হুম। ওকে। আচ্ছা, ইমেজ এটা, ঠিক আছে, এখন কেটে দেন ইমেজটা। কেটে দেওয়ার পরে প্রপার্টিজে চলে যান ইমেজের। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, প্রপার্টিজে যাওয়ার পরে, হ্যাঁ, এখন আপনাকে টাইটেলটাতে হ্যাঁ, 5 স্টার করে দিতে হবে। টাইটেলটা আপনার কোনটা, যেটা টাইটেলটা আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন। আচ্ছা ভাই। সবাই একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে, আমি যেভাবে যে প্রসেসিংয়ে কাজ করছি, এই প্রসেসিংয়ে যদি কাজ করেন তাহলে আপনার ইমেজটা এসিও হবে এবং গিগ র্যাঙ্ক করবে 100%। হুম হুম। সাবজেক্টটাও কি ওইটাই দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টটাও সেম। তারপরে রেটিংটা আর 5 স্টার করে দেন। আর আর ট্যাক্স তো খুঁজে বের করতে হবে, ট্যাগ তাই না? ওই যে আপনি যে 5টা কালেক্ট করেছেন, এই 5টা আগে দিয়ে দেন। ট্যাগ বলতে যে First- কিওয়ার্ড, কিওয়ার্ডগুলো যেমন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন। ও আচ্ছা আচ্ছা, এই যে পাঁচটা। একটা একটা করে কপি করেন, একটা একটা করে। হ্যাঁ, এখানে আবার একটা করে কপি না করলে হয় না। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। এখন আবার অ্যাড করে দেন আরেকটা, হ্যাঁ, এভাবে 5টা অ্যাড করে ফেলেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা অফ করতে দিই স্যার। হুম 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 হুম। সমস্যা নেই। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখেছে, ভাইয়া বাকি দুইটা ইমেজ পিডিএফ কোন ইমেজগুলো দিব? আচ্ছা, আমি সেটা দেখাবো যে কোন পিকচারগুলো আপনারা দিবেন। ভাই আমার গিকটা একটু দেখে দিতে হবে। আচ্ছা, দেখে দেবো, সমস্যা নেই।
সো আমার মনে হয় যে প্রসেসিংয়ে আমরা আগাচ্ছি, আপনাদের যদি আগের কোনো গিগ থেকে থাকে, যদি কোনো অর্ডার না থাকে, সেক্ষেত্রে ডিলিট করে দেওয়াটাই বেটার হবে। মানে হচ্ছে ফুল একবারে প্রসেসিংয়ে যদি কাজ করেন তাহলে আপনার গিগটা র্যাঙ্ক পাবে, আর গিগ র্যাঙ্ক পেলে গেছে আপনি ভালো অর্ডার পাবেন। গিগ না র্যাঙ্ক পাওয়া পর্যন্ত আপনি ভালো অর্ডার পাবেন না। আপনার ভিডিও দেখে ইমেজ এসইও করে ফেলছি ভাই। ওকে, ইমেজ এসইও যদি করে থাকেন, হ্যাঁ তাহলে ভালো। আমরা আজকে এই গিগ আমরা দিয়ে ফেলবো, ঠিক আছে? কারণ হচ্ছে ভাই আমাদের ওইটার পরে তো আর কিছু করতে হবে না, তাই না? ওই ওইটার ট্যাক্স এগুলো তো হয়ে গেছে। ওইটার পরে আপনি কমেন্টে কি করবেন, ডিসক্রিপশন যতটুকু লিখেছেন ওই অতটুকু ওখানে কপি করে দিয়ে দিবেন। কপি করে দিয়ে দিব তো। হ্যাঁ হ্যাঁ ইমেজের কমেন্টে ভাইয়া? হ্যাঁ, ইমেজের কমেন্টে আপনি যে ডিসক্রিপশনটা লিখছেন না, এই ডিসক্রিপশনটা পুরোটুকু কপি করে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিছি। এখন অ্যাপ্লাই করে ওকে করে চলে আসবে। হ্যাঁ, এখন অ্যাপ্লাই করে ওকে করেন, দেন হচ্ছে দেখেন ঠিকঠাকভাবে ওইগুলা সবগুলো আছে কিনা। অনেক সময় যে ট্যাগগুলো বসে না, ঠিক আছে? ট্যাগ গুলো বসছে ভাইয়া, কোনো সমস্যা হয় নাই। ওকে, আচ্ছা যদি সব ঠিকঠাক থাকে হচ্ছে এখন দেখি আমরা সব যদি ঠিকঠাক থাকে, দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রামে চলে যান। ইনস্টাগ্রাম থেকে আমাদের দুইটা উদাহরণ নেওয়া লাগবে। আবার আবার চলে গেছে আর কি। আর কি বিদ্যুৎ চলে গেছে নাকি? না না না, মানে এখানে যে করলাম না, হ্যাঁ পরে তো অ্যাপ্লাই দিলাম, কিন্তু হ্যাঁ এখান থেকে শুধু কমেন্টসটা আছে আর কি, আচ্ছা, বাকিগুলো চলে গেছে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আপনি ওই যে টাইটেল আর হচ্ছে সাবটাইটেল যেটা, সেটা করার পরে অ্যাপ্লাই করে হচ্ছে ওকে করবেন, ঠিক আছে? মানে একটা দুইটা কাজ করার পর অ্যাপ্লাই করবেন, তাহলে সবগুলো হ্যাঁ থেকে ঠিক আছে, যাবে। আমি সেটাই করতেছি। এতক্ষণ করলাম, নিল, এখন আবার দেখাচ্ছে না। আচ্ছা, ট্যাগ গুলো দিয়ে দিই। আচ্ছা, এটার পরে আমরা দেখব যে আমরা হচ্ছে যে এক্সাম্পলগুলো দিব আমরা কিভাবে কালেক্ট করব, ঠিক আছে? আমাদের জাস্ট ইনস্টাগ্রামে লগ ইন করে আমরা দুই একটা উদাহরণ নিয়ে নিব যেগুলোর হচ্ছে ফলোয়ার্স 1000 বা 1500 প্লাস, সেগুলো অ্যাকাউন্টের আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিব। জি ভাই, এখন হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, শেয়ার করে জি ভাই। ইনস্টাগ্রামে চলে যান। ও, ইনস্টাগ্রাম হুম না? হুম। ইনস্টাগ্রাম কি আমার এটার মধ্যে আমি খুলছিলাম, দেখে আছে নাকি তারা। আচ্ছা দেখেন, যে কোনো ইনস্টাগ্রাম হলেই হবে, জাস্ট লগ ইন করা থাকতে হবে। কারণ কারণ আমি আসলে ইনস্টাগ্রাম কখনো ইউজ করিনি তো, সেই সময় খুলছিলাম একটু সময়। আচ্ছা, আমারটা একটু দেখি তাহলে আপনাদের উদাহরণ দেখাতে পারবো হয়তো বা। আচ্ছা সমস্যা নাই, দরকার হলে আমি উদাহরণটা দেখা দিচ্ছি, কারণ আমার এখানে লগ ইন করা আছে তো। ওকে, জি ভাই, আপনি দেখাতেন, আমার লগ ইন নেই, তো আমি লগ ইন করে। আচ্ছা আমি প্রেজেন্ট করাই দিই। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে যেটা আমরা কভার ইমেজ দিব বা হচ্ছে গিগের ইমেজ দিব, প্রথম ইমেজ, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা কি করব, প্রথমে গিগের এসইওটা করে ফেলবো। ওকে, সো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমি এখানে সার্চ দিচ্ছি যে কোনো একটা নিশ, ঠিক আছে? হেলথ নিয়ে সার্চ দিতে পারেন, অথবা
ফুড, ঠিক আছে, ফুড নিয়ে সার্চ দিবেন এখানে। সো আমি ফুড নিয়ে সার্চ দিচ্ছি জাস্ট, বা হ্যাশট্যাগ ফুড নিয়ে সার্চ দিতে পারেন, সবচেয়ে বেটার হয় হ্যাশট্যাগ ফুড। সো হ্যাশট্যাগ ফুড লিখে সার্চ দিলে এখানে বিভিন্ন ধরনের যে ফুডের ইয়াগুলো আসবে। সো এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা, এগুলো হচ্ছে টপ পোস্ট। ওকে, টপ পোস্টগুলো আমরা দেখবো না, রিসেন্ট পোস্টগুলো দেখবো একটু। সো রিসেন্ট পোস্ট থেকে আমরা একটা অ্যাকাউন্টে চলে যাব। ওকে, এটাতে দেখি আমরা 2-3টা অ্যাকাউন্ট বের করে রাখবো, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান এগুলো বাদ দিয়ে একটু সুন্দর যে আইডিগুলো, সেই আইডিগুলোতে। ওকে, এটা মোটামুটি ভালো। সো দেখেন এখানে যদি আমরা চলে যাই, ওনার ফলোয়ার কত, 715 জন, ঠিক আছে। এটা আমরা ছবি তুলে দিতে পারি, দেন হচ্ছে এটাও আমরা দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের জাস্ট এক্সাম্পল স্বরূপ যে এই অ্যাকাউন্টগুলোতে আপনারা কাজ করেছেন, আসলে তো কাজ করেন নাই। সো কাজ করার মানে হচ্ছে প্রথমে আপনাকে কী করতে হবে, ওনাকে ফলো করতে হবে। ফলো করার পর স্ক্রিনশটটা আপনারা নেবেন, ঠিক আছে। এখানে এই ধরনের আসছে সাজেস্টেড, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। সো এরপরে কী করতে হবে, আমাদের স্ক্রিনশটটা নিতে হবে। ওকে, সো আমরা স্ক্রিনশটটা একটু নেই। এখান থেকে আমরা যদি ক্যাপচারে ক্লিক করি, দেন হচ্ছে সিলেক্টেড এরিয়া। ওকে, দেন হচ্ছে ওকে, আমাদের সিলেক্ট হয় না সম্ভবত। কোনো কারণে হচ্ছে না সম্ভবত সিলেক্টেড, আমি দেখছি, সমস্যা নাই। সো আপনারা লাইট শ্যুটও ব্যবহার করতে পারেন বা অসাম স্ক্রিনশট, দুইটাই ব্যবহার করতে পারেন। ওকে, আমি জাস্ট লাইট শ্যুটটা ব্যবহার করি একটু। সো এখান থেকে আমি কি করছি, আমার যতটুকু দরকার, ওকে, সো ততটুকু আমি নিয়ে নিচ্ছি, এইভাবে আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমার যেটা কাজ, আমাকে একটু দেখাই দিতে হবে যে আমি কোন কাজগুলো করেছি, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট এইটা একটু মেনশন করে দেবেন, ঠিক আছে, যে এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে কাজ করি, ঠিক আছে। এখানে কতগুলো পোস্ট আছে, কতগুলো ফলোয়ার্স আছে, তবে এটা না নেওয়াটাই বেটার হবে। ওকে, কারণ এটার অনেকগুলো পোস্ট আছে, ফলোয়ার্স কম ওই হিসেবে। তো আমি এটা একটু বাদ দিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা নিতে পারেন না, এটারও অনেক পোস্ট, দেখবেন যে পোস্ট কম কিন্তু ফলোয়ার্স বেশি, এই ধরনের কিছু উদাহরণ নেবেন। যেমন এটা যদি দেখি, এটা না, একটা সুন্দর অ্যাকাউন্ট যেটাতে সাজানো গোছানো সব কিছু আছে। ওকে, এগুলা হচ্ছে পাকিস্তানের কিছু আইডিয়া থাকে, এটা দেখতে পারেন। এখান থেকে এটা মোটামুটি ভালো হবে মনে হচ্ছে। ওকে, এটা নিতে পারেন, ঠিক আছে, এটা সুন্দর আছে, কারণ 36টা পোস্ট আছে, ফলোয়ার্স বেশি আছে। এখন আপনার ক্লায়েন্ট তো আপনাকে দেখবে প্রথমে যে কতগুলো পোস্ট আছে, ফলোয়ার্স আছে, কারণ পোস্ট আছে মনে করেন 9000, এখন আপনার ফলোয়ার্স আছে 7000, ঠিক আছে। পোস্টের চাইতে আপনার ফলোয়ার্সই কম, সেক্ষেত্রে তো আপনাকে তেমন একটা প্রায়োরিটি দিবে না। কিন্তু আপনাকে যখন দেখবে যে পোস্ট আছে কম কিন্তু ফলোয়ার্স বেশি, মানে কি ফলোয়ার্স নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো আমি একটু জুম মাইনাস করে নিলাম এটার জাস্ট স্ক্রিনশটটা নেওয়ার জন্য। এটা একটু নিচের দিকে নামায় নিচ্ছি, একটু উপরে। ওকে, এখান থেকে আমি কি করব, একটা জাস্ট স্ক্রিনশট নিব। স্ক্রিনশটের জন্য আপনারা লাইট শুট ব্যবহার করতে পারেন অথবা যেটা ব্যবহার করেন সবাই। সো এখান থেকে কি করব, আমি এই এতটুকু স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে আগে অবশ্যই ফলো করব। ফলো করার পর এখানে ক্লিক করলে এটা আমাদের চলে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, এখন স্ক্রিনশটটা নিব। এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটু হাইলাইটস করে দেই কোনগুলা কাজ করছি, আমরা এটা কাজ করছি। দেন হচ্ছে আমরা কি করব, এখন আমরা সেভ করে নিব, ঠিক আছে। সো সেভ করে নেই। এখন এই যে এখানে সেভ বাটনটা আছে, সো এখানে ক্লিক করছি। দেন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি example1, ঠিক আছে। এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম। আমার আরও একটা দরকার হবে, সো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমরা এই পোস্টটাও নিতে পারি। ওকে, সো এখান থেকে কি করব, আমরা প্রথমে ফলো করব,
ফলো করার পর এখানে ক্লিক করব যে আমার সাজেস্টেডটা চলে যায়, দেন হচ্ছে একটু মাইনাস করে নিব, তাহলে কি হবে আমাদের এটা স্ক্রিনশটটা খুব ভালোভাবে নিতে পারবো। দেন হচ্ছে আবার এই যে এখান থেকে জাস্ট স্ক্রিনশট। সবাই কি বুঝেছেন বিষয়টা কিভাবে আমরা নিচ্ছি? এখান থেকে জাস্ট এটা একটু হাইলাইটস করে দিব, দেন হচ্ছে আমরা কি সেভ করে নিব। সবাই কি বুঝেছেন কি কাজটা করলাম আমি? এইভাবে আপনাদের কি করতে হবে, জি ভাই। এক্সাম্পলগুলো নিতে হবে, কারণ আমাদের এক্সাম্পল না হলে কিন্তু আমরা কাজ পাবো না। ঠিক আছে, প্রত্যেকটা গিগে যাবেন, ভাই দেখবেন যে অ্যাটলিস্ট কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট, হ্যাঁ, কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট নেওয়া যাবে না, তাই না? না না ভেরিফাইড আসলে বড় অ্যাকাউন্টগুলো আমরা নিব না, কারণ আমরা তো আসলে ছোট ছোট কাজগুলো আগে দেখাবো উদাহরণস্বরূপ, তাই না? সো আপনারা একটু ঠিক দেখবেন আছে। অবশ্যই পোস্টগুলো যেন বেশি না হয়, ফলোয়ার্স কম হয়, এই অ্যাকাউন্টগুলো আমরা নিব না, কারণ উনি পোস্ট করেছে বহুত কিন্তু ওনার ফলোয়ার্সই নাই। সো এই অ্যাকাউন্টটা আমার আসলে আমার পছন্দ হচ্ছে না বা ক্লায়েন্টেরও পছন্দ হবে না। সেক্ষেত্রে যেগুলো একটু ফলোয়ার্স ফলোয়ার্স বেশি পোস্টগুলো কম তাদেরকেই নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে দুইটা কালেক্ট করে ফেলেন, দুইটা স্ক্রিনশট নিয়ে নেন ওখান থেকে। ওকে, যে স্ক্রিনশটগুলো নেবেন এগুলার এসইও করার দরকার নাই, শুধুমাত্র প্রথম যে পিকচারটা আছে ওইটার এসইও করবেন। ওকে, আচ্ছা সাকিব মাহমুদ, আপনার আচ্ছা ভাই, যদি তাহলে হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয় তাহলে বলেন, তাহলে আস্তে আস্তে আমরা গিগ দিতে চলে যাব। আমি 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 একটা পাইছি, সেটা 29,269 জন ফলোয়ার, হুম হুম, 2200। আর এই পোস্ট কতগুলা? পোস্ট 29টা। ওকে, হ্যাঁ এটাও রাখতে আমি পারেন, শেয়ার করি, এটাও রাখতে পারেন, সমস্যা নেই। আহ, এটা একটু দেখেন, কারণ আমি তো খুঁজতেছি ফুড লেখে। হুম হুম। আহ, আমি একটু শেয়ার করে দেখেন। অথবা আমি আপনাদের চাইলে লিংক দিতে পারি, সমস্যা নাই, আমি ওই লিংকগুলো দিয়ে দিলে আপনারা হয়তো বা এটা একটা নিতে পারেন। হ্যাঁ, শেয়ার হয়েছে, হ্যাঁ, এই একটা পাইছি। আমি পরে যেটা দিলাম এটাও নিতে পারেন, সমস্যা নাই। ওকে, আটকায় আছে মনে হচ্ছে আপনার স্ক্রিনটা। ছোট ও হচ্ছে হ্যাঁ, এবার post দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ওখানে শেষের দিকে ওই উপরে চলে যান, ক্যাপচার ক্যাপচার, হ্যাঁ হুম, ফুল সিলেক্টেড পেজ না তো, সিলেক্টেড সিলেক্টেড সিলেক্টেড। এরিয়া। আপনি করেন আগে, ওই সাজেস্টেডটা তুলে দেন, সাজেস্টেড তুলে দেন, ওই যে ডটের ওখানে ক্লিক করলে সাজেস্টেডটা চলে যাবে। বাম পাশে, বাম পাশে, ওইটার বাম পাশে এখানে ডট দেওয়া আছে না ছোট, পরে পরে বাম পাশে, ওইটার বাম পাশে একটা ডট দেওয়া আছে ছোট করে। আহ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা বুঝতে দিলে পারছি। সাজেস্টেড উঠে যাবে। হ্যাঁ, এখন লাইট শট দিয়ে মোটামুটি ভালো হচ্ছে, ইয়ার চাইতে, অসানের চাইতে। হ্যাঁ, সিলেক্টেড এরিয়া আমি সিলেক্ট করছি, তারপরে কিন্তু হ্যাঁ এটাতে মাঝে মধ্যে কাজ করে না এরকম, ঠিক আছে, লাইট শুটটা নামায় না। আচ্ছা, আমি আরেকবার দেখি, সেটা হলো এটা ফুল পেজ। ফুল এটা ফুল পেজটা পেজ ক্যাপচারিং করতেছে, কিন্তু আপনার হুম হুম হুম। ইটা ক্যাপচার করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। আপনি লাইট শুটটা নামায় এটা নেন, দেখেন হলো, লাইট শুট আছে নাকি। সেটা হলো আমার বাই ডিফল্ট আছে, হুম 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 হুম। স্ন্যাপিং টুলে করেন ভাই। স্ন্যাপিং টুলটা করলেই হয়। হ্যাঁ ওইটাতে করলে ভালো। ওকে, আচ্ছা একটু নিচের দিকে নামায় নেন, উপর থেকে ইনস্টাগ্রামটা যেন দেখা না যায়। ইনস্টাগ্রাম দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম দেখা যাবে না, শুধুমাত্র ওই প্রোফাইলটাই যেন দেখা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কর্নার থেকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, এতটুকু নিলেই হচ্ছে। হ্যাঁ এতটুকু নিলেই হবে। এখানে কি কোনো মার্ক টার্ক করে দিতে হবে? মার্ক করে দিলে ভালো, ফলোয়ার্স যেগুলো আছে এগুলাতে হচ্ছে ওই মার্কটা দেখেন আছে কিনা। আচ্ছা, আপনি যেটা হ্যাঁ মার্ক তো মেবি আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওইটা, এটা এটা মনে হয় না। এটাই সম্ভবত।
হ্যাঁ এখন সেভ করে দেন জাস্ট। সেট কি হলো? হ্যাঁ হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি এবার একটা next। লিংক দিয়েছি দেখেন, এটা লাইট শুটের, আচ্ছা লাইট শুটের লিংকটা দিচ্ছি আমি। ওকে আচ্ছা, লিংক দিয়ে দিয়েছি একজন অলরেডি। ওকে হ্যাঁ, লাইট শুটের অলরেডি লিংক দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, এখান থেকে লাইট। হ্যাঁ, আপনি ওই যে ইয়াটা আগে রিমুভ করেন, সাজেস্টেডটা তুলে দিন, সাজেস্টেড। জি ভাই, হুম তো তুলে জাস্ট বা আপনারা একটা কাজ করতে পারেন, একটা ফুডেরও নিতে পারেন, অন্য একটা নিতে পারেন, ঠিক আছে, হেলথ বা অন্যান্য বা হচ্ছে বিউটি নিতে পারেন। দাঁড়ান আমি একটু বিউটির আপনার, কারণ দুই ধরনের কাজ দিলে বেটার হবে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান বিউটি, কারণ দুই ধরনের যদি কাজ থাকে তাহলে অনেকে বুঝবে যে কাজ করে, বিভিন্ন ধরনের কাজগুলো করে। আর যদি একটাই হয়, খালি ফুডই হয়, তাহলে হচ্ছে okay, বিউটি না, দেখি আচ্ছা আমি খুলে দেখি। দেখছি, আপনাকে লিংক দিচ্ছি যদিও। হ্যাঁ, ও বাবা, এর অনেক 450টা পোস্টে 33 কে লাইক। আরে বাবা, অনেক তো। আচ্ছা আমি লিংক দিচ্ছি, সমস্যা না। হ্যাঁ একটা পোস্ট পেয়েছি, এটার আপনি স্ক্রিনশটটা দিলেই হবে, ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে নিন। দেখেন আমি একটা লিংক দিয়েছি, বাংলাদেশি কাউকে নেবেন না, ঠিক আছে, বাংলাদেশি কাউকে নেবেন না, কারণ আমরা তো বাংলাদেশি কাজ করব না, ঠিক আছে। লাস্টে দেখেন একটা লিংক দিয়েছি, হ্যাঁ এখান থেকে জাস্ট এটার স্ক্রিনশটটা নিয়ে নেন, সেম ভাবে ফলো করবেন প্রথমে, তারপর সাজেস্টেডটা তুলে দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। সাজেস্টেডটা তুলে দেন, হ্যাঁ এখন স্ক্রিনশটটা নিয়ে নেন, ঠিক আছে। হ্যাঁ এখন জাস্ট খালি হাইলাইটস করে দিন ওটা, তাহলে আপনাদের কি হচ্ছে, এটা করাতে আপনাদের উপকার হচ্ছে, ক্লায়েন্ট যখন আসবে আপনাদের তখন কিন্তু ওইভাবে কোশ্চিন তেমন করবে না, ঠিক আছে, কারণ হচ্ছে ক্লায়েন্ট তো বুঝতে পারছে এ হয়তো বা দুই একটা কাজ করেছে, সো এটা কিন্তু মাস্ট বি দিতে হবে সবার ক্ষেত্রেই। ওকে আচ্ছা ঠিক আছে, এখন আপনার যদি সব ঠিকঠাক থাকে ওকে, তাহলে আপনি চলে যান গিগ দিতে, মানে ফাইবারে চলে যান। সবাই একটু খেয়াল করে দেখেন যে আমরা ফাইবারে গিগটা দিচ্ছি কিভাবে। আচ্ছা আচ্ছা, অলরেডি তো আপনার অ্যাকাউন্ট আছেই সম্ভবত, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ ওকে, সাকিব মাহমুদ, হ্যাঁ ঠিকঠাক আছে, কন্টিনিউ। এখানে আপনার হ্যাঁ 2019 থেকে 2021, হ্যাঁ সব ঠিকঠাক আছে, ওকে আচ্ছা হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা এখানে কন্টিনিউ করে দেন, ফিনিশ ফিনিশ। আচ্ছা দেখেন এখন গিগের টাইটেল দিতে হবে, ঠিক আছে। এখন আই উইল তো ডিফল্টই থাকে, সো আই উইলের পরে কি হবে এটা আপনাকে ওখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আপনার শিটটা বের করে ওখান থেকে কপি করে নিয়ে আসেন। আই উইল এর পর থেকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ডু ইনস্টাগ্রাম, হ্যাঁ কপি করে ওখানে পেস্ট করে দেন, ঠিক আছে। পেস্ট করে দিলে অটোমেটিক আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন নিচে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার উপর ক্লিক করেন, যে 1 নম্বর, হ্যাঁ হ্যাঁ। তারপরে আসছে আপনার সার্ভিস টাইপ, ঠিক আছে, সার্ভিস টাইপটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হবে ওপরে, সার্ভিস টাইপ ওপরে, হ্যাঁ হ্যাঁ
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে আপনার গিগ, Primary- হ্যাঁ প্রাইমারি এটা হচ্ছে ইনস্টাগ্রাম হবে শুধুমাত্র, কারণ আমরা তো ইনস্টাগ্রাম নিয়েই কাজ করব। জি ভাই। ওকে, তারপর দেখেন ম্যানেজমেন্ট টুলস, বাম পাশে আছে ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে, এখানে ক্লিক করেন। প্ল্যাটফর্ম টাইপের নিচে ম্যানেজমেন্ট টুলস, এই যে গিগ প্ল্যাটফর্ম টাইপ আছে না, প্ল্যাটফর্ম টাইপের নিচে ম্যানেজমেন্ট টুলস লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার নিচে প্ল্যাটফর্ম টাইপসের নিচে, এই যে বাম হ্যাঁ পাশে, হ্যাঁ হ্যাঁ। এখানে না না বাম পাশে এই যে আরেকটু Gig- আরেকটু এই যে প্ল্যাটফর্ম টাইপের নিচে দেখেন ম্যানেজমেন্ট ভাই টুলস লেখা আছে। চিকেনের নিচে ফেসবুকের দেখেন। ফেসবুকের বাম পাশে দেখেন, ফেসবুকের বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ check হ্যাঁ করুন। হ্যাঁ। এখান থেকে হ্যাঁ, আপনি পাইছি। দিয়ে দেন হাবিস্পট আর হচ্ছে এই দুইটা দিয়ে দেন তাহলে হবে হাবিস্পট, হ্যাঁ আর প্রথমেরটা। ঠিক আছে, এখন নিচের দিকে চলে যান। এখন আপনার যেই 5টা ট্যাগ আছে, ঠিক আছে, ট্যাগগুলা কপি করে নিয়ে আসেন একটা একটা করে। আচ্ছা, আপনি টাইটেলে রেখেছেন তো, মানে কিওয়ার্ড বা ট্যাগটা রেখেছেন তো অবশ্যই। হ্যাঁ ওইটাই আমি চেঞ্জ করি না। ওকে, আচ্ছা তাহলে ঠিকঠাক আছে। এটা কি কমা দিয়ে নিয়ে আসবো? ইন্টার দিয়ে দেন, ইন্টার। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। পাঁচটায় বসাই দেন এখানে। আচ্ছা, এটা যদি হয়ে যায় দেন হচ্ছে নেক্সট স্টেপ, ঠিক আছে। আচ্ছা, সব এইটাই হলো টাইটেল, আচ্ছা, ইনস্টাগ্রাম ডিজিটাল মার্কেটিং এন্ড ফার্স্ট অর্গানিক গ্রোথ। আচ্ছা, অর্গানিক গ্রোথ, হ্যাঁ দুইটা আমাদের মার্কেটিং তো আছে নাকি, ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ। দেন হচ্ছে সেভ এন্ড হ্যাঁ, কন্টিনিউ। ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, আমাদের এখানকার কাজ শেষ, একটু অপেক্ষা করেন, নেক্সট স্টেপে চলে যাবে, ঠিক আছে। নেক্সট স্টেপে চলে গেলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে প্রাইজিং। ওকে, সো প্রাইজিং এ প্রথমে হচ্ছে নেম দিতে হবে, বেসিক প্রাইজের নাম কি দিচ্ছেন, সো এটা কি দিবেন? বা এটা সাজেস্ট করেন, কারণ এখন তো সঠিক। আচ্ছা, এখানে কি দেওয়া যেতে পারে, সিলভার, গোল্ড অথবা এই ধরনের তিনটা দিয়ে দেন, সমস্যা নাই। সিলভার, আচ্ছা, সিলভার দিয়ে দেই, সিলভার, গোল্ড, প্রিমিয়াম দিতে পারেন শেষেরটা। গোল্ড আর লাস্টেরটা গোল্ড প্লাস দিয়ে দিই। হ্যাঁ, দিতে পারেন। ওকে, আপনাদের ওই যে ডেসক্রিপশন আমি মনে হয় লিখে দিয়েছিলাম, ওখান থেকে কপি করে এখানে নিয়ে চলে আসেন। ডেসক্রিপশন কোনটা, যেটা যে প্রাইজের নিচে থাকে, এই তো প্রাইজের প্রাইজের ডেসক্রিপশন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে বেসিকে 15 ডে ইনস্টাগ্রাম, এগুলো দিতো। হ্যাঁ হ্যাঁ, পাইছি। এটা না, এই যে এটা 7 ডের ব্যাচ, এটা হ্যাঁ। এটা হবে আপনার ওই যে আমি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় লাইনটা হবে, ঠিক আছে। এটা এত বড়, আচ্ছা আমি বলি 7 ডে প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড অর্গানিক গ্রোথ, এতটুকু খালি কপি করেন। 7 ডেজও থাকবে না যদিও, ওখানে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, এখানে দিয়ে দেন। আচ্ছা, 7 ডেজ দিতে পারেন, সমস্যা নাই। তারপরে দিয়ে দেন, তারপরে একটা কপি করে দিয়ে দেন স্ট্যান্ডার্ডটা। ও শুধু ওই টোকেনটাই নিয়ে আসবে আর কি। এখানে অর্গানিক গ্রোথের জায়গায় ফার্স্ট অর্গানিক গ্রোথ দিয়ে দেন। অর্গানিক গ্রোথের ওখানে ফার্স্ট অর্গানিক, প্রথমেরটাও দ্বিতীয়টাও দুইটাতে দিয়ে দেন, কারণ তাহলে আমাদের দুইটা ট্যাগ বা কিওয়ার্ড দুইটাই কিন্তু এখানে থেকে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে ফরম্যাটটা ভালোভাবে বুঝে ফেলবো। হ্যাঁ বলেন। ওটা ভাই ফাস্ট হবে, সাকিব ভাই মেবি ভুলে ফাস্ট দিয়ে ফেলছে। ফার্স্ট, FAST, ফার্স্ট না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি এখানে।
আচ্ছা আমি আসলে স্ক্রিনটা খুবই ছোট দেখছি, আমি একটু বড় করে নিই স্ক্রিনটা। ওকে আচ্ছা আমি কি এখানে কম নিতেছি? আচ্ছা, সবাই একটু সময় নিয়ে এখানে, কারণ হচ্ছে আপনারা করবেন, কারণ এগুলা একবার যখন র্যাঙ্ক পেয়ে যাবে তখন এডিট করলে কিন্তু আবার র্যাঙ্ক হারায় যাবে, ঠিক আছে? সো প্রথমে যখন যেটা করবেন সেটাই হচ্ছে মনে করবেন যে এটাই ফাইনাল। জি ভাই, এরপরে কি করব? ওকে, ডেলিভারি টাইম ডেলিভারি টাইম 7 দিন, 15 দিন, 30 দিন, এটা সিলেক্ট করে দেন। তবে 15 দিন। হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন করতে পারি? আচ্ছা এটা 15 দিন না 14 দিন করে দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই এইখানে যদি যেটা বিষয়ে আমরা যে টপিকটা বিষয়ে যদি আমরা হচ্ছে গিগটা দিচ্ছে বা হুম ওই টপিকের যে কি ওয়ার্ডটা ভাইয়া, যদি এই যে সিলভার বা গোল্ড এইটার নিচে দিলে কি ভাইয়া র্যাঙ্ক ভালো করে ভাইয়া? হ্যাঁ, ডিসক্রিপশনে যদি আপনি দিতে পারেন, মানে প্রাইজের ডিসক্রিপশনে যদি এটা দিতে পারেন তাহলে আপনার র্যাঙ্কটা করবে। ওই যেমন ভাইয়া সিলভারের নিচে এই যেমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এইরকম একটু যদি লিখে দিই হালকা ছোট ভাবে, আবার গোল্ডের নিচে এরকম, তাহলে কি ভালো হয় নাকি ভাইয়া? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই, বাট এটার হচ্ছে আপনার ডিসক্রিপশনটাতে কাজ করে মেনলি। আপনি ওই যে সিলভার পাশাপাশি আচ্ছা। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখতে যাচ্ছেন। হ্যাঁ এই যেতে, হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা নাম্বার অফ প্ল্যাটফর্ম, হ্যাঁ কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি, এটা হচ্ছে 1 দিয়ে দেন, সবগুলোই 1। আচ্ছা তারপর হচ্ছে পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এটা দরকার নাই। শিডিউল পোস্ট তো দরকার নাই। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার সবগুলো দিয়ে দেন, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার সব, ঠিক আছে? রিপোর্ট সব, রিপোর্টগুলো সব। ওকে, অ্যাকশন প্ল্যান শুধুমাত্র শেষেরটা, এইটা একটু খেয়াল করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা এটার ম্যানেজমেন্ট। মানেটা কি? আচ্ছা অ্যাকশন প্ল্যান মানে ওই মানে সাজেশন করা আর কি। সো শুধুমাত্র আমরা যে বড় প্যাকেজটা আছে ওইটাতেই সাজেশন দিব। আচ্ছা ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা 7 দিন, 15 দিন, আর এটা হচ্ছে 30 দিন দিয়ে দেন। ওকে প্রাইসটা, হ্যাঁ রিভিশন, রিভিশন দিয়ে দেন, একবার করে রিভিশন দিয়ে দেন সবটাতে। ম্যানেজমেন্ট ডিউরেশনটা তো বুঝলাম। জি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিউরেশন উপরে তো আমরা একটু ডেট দিলাম 7-14। না তারপরেও নিচে হচ্ছে আবার ম্যানেজমেন্ট, আপনি ওই প্ল্যাটফর্মটা কতদিন ধরে ম্যানেজমেন্ট করবেন এটার জন্য আলাদাভাবে দেওয়া লাগবে। ওকে, এটা দেওয়াটাই বেটার। আচ্ছা 15, 25, 40, প্রাইসটা কম হয়ে গেল তো। আচ্ছা তাহলে বলেন ভাই কত কত দিব? 15, 30 দেন, 15, 30, ঠিক আছে? 30 আর হচ্ছে এটা 70 দেন অ্যাটলিস্ট, কারণ অনেক কম, যখন আপনার কাজগুলো করবেন দেখবেন যে মানে বিরক্ত ধরে যাবে। সো প্রাইস কম দিলে কিন্তু সমস্যা। হ্যাঁ 75 দিতে আচ্ছা পারেন। 75। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য কি অ্যাড করে দিব স্যার? না আপাতত অ্যাড করে দিন না, এগুলা হচ্ছে অ্যাড করার দরকার নেই, পরে আমরা অ্যাড করব, ঠিক আছে? জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এখন আপনার ডিসক্রিপশনটা এখানে কপি করে দিয়ে দেন। ডেসক্রিপশনে ওই যে প্রাইজের ব্যাপারটা তো বাদ দিয়ে দিতে হবে তাই হ্যাঁ না? হ্যাঁ ডিসক্রিপশনে প্রাইস থাকবে না, জাস্ট শেষে আপনার নামটা থাকবে ওখান পর্যন্ত। ফেক ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও থাকবে না। ও আচ্ছা, ওটাও থাকবে না না? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তো পরে অ্যাড হবে। আচ্ছা আপনার হ্যাঁ নামটা, নামের জাস্ট ফার্স্ট নেম, ঠিক আছে? আপনার যে নামটা থাকবে সেটার হচ্ছে হ্যাঁ ফার্স্ট নেম। ওকে, ভেরিফিকেশন কোড। ওকে আচ্ছা একটু আমরা উপরের দিকে চলে যাই, আমরা কিছু জিনিস একটু ঠিকঠাক করে দিই। ওকে, সো কিছু জিনিস হাইলাইটস করে দিতে পারবেন এখানে। ওকে সো এগুলো এগুলো হাইলাইট ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা প্রাইসিং এর মধ্যে যেটা বেসিক ওইটার মধ্যে মানে কত ডলার দেওয়াটা ভালো হবে, আর মানে কি কাজ করে দেব এটা দিলে ভালো হবে? আচ্ছা সেটা হচ্ছে ডিপেন্ড করে। ওকে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা হবে, তারপর হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে একটা হবে, এই ধরনের এখন কিছু। তো হ্যাঁ ইনস্টাগ্রাম নিয়ে করতেছি আমরা, এখন আমাদের তো এটাই বলেন মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা এখন না। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার না, আমরা এখন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এরটা দেখছি। ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু কোশ্চেনটা একটু হ্যাঁ উপরের দিকে হ্যাঁ হ্যাঁ মার্ক করে দেন, যেগুলো মেন মেন বিষয়
যে কি কি করবেন, মার্কেটিং ম্যানেজমেন্ট আর ফার্স্ট অর্গানিক গ্রোথ, এগুলো একটু মার্ক করে দেন। সো মার্ক করে দিলে বেটার হবে, ক্লায়েন্টের চোখে ধরবে। ওকে, আচ্ছা। হুম হুম। এই তো ভাই। আচ্ছা দেখেন স্পেসটা একটু বেশি হয়ে গেছে শেষের দিকে, এই যে ইম্পর্টেন্ট নোটস এখানে, হ্যাঁ এর উপরে স্পেসটা, হ্যাঁ হ্যাঁ বেশি, আরেকটু একটা স্পেস দেন, ইন্টার দেন। আর ইফের আগে দেখেন একটা স্পেস পড়ে গেছে, ঠিক আছে, ওইটারই ইফের আগে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা তুলে দেন। হুম হুম, হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচের দিকে চলে যান। হ্যাঁ এখন যদি সব ঠিকঠাক থাকে দেন হচ্ছে অ্যাড ফেক। হ্যাঁ এখানে আপনার কোশ্চেনগুলো অ্যাড করেন, যে কোশ্চেনগুলো আপনি ওখানে নিয়ে আসছেন কোশ্চেনগুলো একটা একটা করে অ্যাড করেন। আচ্ছা অ্যানসারটা দিয়ে দেব। হ্যাঁ নিচে অ্যান্সারগুলো। ভাইয়া এই এফএকিউ কি র্যাঙ্কের ক্ষেত্রে কোনো বিশেষ কাজ করে? র্যাঙ্কের ক্ষেত্রে ঠিক না, সেক্ষেত্রে ওই যে ক্লায়েন্ট আপনাকে বেশি মেসেজ দিবে না, ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সরাসরি অর্ডার দিয়ে চলে যাবে, এটাই হচ্ছে দেওয়াটাই বেটার, আপনার কোশ্চেন দেওয়াটা বেটার, অ্যাটলিস্ট 3টা কোশ্চেন দেওয়া বেটার। ভাইয়া কিওয়ার্ড গুলো কোথায় সব থেকে বেশি কাজ করে? খালি ডেসক্রিপশনে আর টাইটেলে নাকি? হ্যাঁ ডিসক্রিপশন টাইটেল এই দুইটাতে বেশি কাজ করে। ঠিক আছে, হ্যাঁ অ্যাড দিয়ে দেন, ঠিক আছে, আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব আমরা এখন। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন গেট অল ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্ট, মানে আপনার যে ক্লায়েন্টের থেকে কি কোন কোন বিষয়টা লাগবে এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। অ্যাড নিউ কোশ্চেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ওই যে আপনার রিকোয়ারমেন্ট যে ছিল না 3 থেকে 4টা, ওই রিকোয়ারমেন্টগুলো ওখান থেকে কপি করে নিয়ে আসেন, ওই যে উপরে ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফিকেশন, হ্যাঁ জাস্ট হ্যাঁ কি নিয়ে আসবো? হ্যাঁ 4টা, এই 4টাই কপি করে নিয়ে আসেন। হ্যাঁ এখানে পেস্ট করে দেন। হ্যাঁ এখন হচ্ছে অ্যাডে ক্লিক করে দেন, ঠিক আছে, যেটা আছে ফ্রি টেক্সট, হ্যাঁ ঠিকঠাক আছে। এই কোশ্চেনগুলো হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দিবে তখন হচ্ছে এই কোশ্চেনগুলো হচ্ছে থাকবে, ঠিক আছে। আচ্ছা ভাই, ফ্রি টেক্সটের এখানে কি লিখে দেওয়া হবে না কিছু? না ও না না ফ্রি না, টেক্সট বুঝতে হচ্ছে, পারছি। হ্যাঁ আপডেট। ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে এখন আপনাদের আসছে, ওকে নিচের দিকে চলে যান, গিগ ইমেজে চলে যান। প্রথমে আপনাদের যদি কোনো ভিডিও ভাই থাকে, হ্যাঁ গিগের কি ভিডিও দেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ ভিডিও দেওয়া যায়। আচ্ছা আমি ওই ইনস্টাগ্রামের ওটা একটা ভিডিও করে রাখছিলাম আর কি। আচ্ছা ওইটা পরে অ্যাড করেন, আমি জাস্ট আপনাদের দেখাই যে কিভাবে কি কাজ করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা। প্রথমে আপনাদের যে কভার পিকচারটা তৈরি করলাম ওটা আপনারা দিবেন। আচ্ছা ভাইয়া গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে ভিডিও বেশি কাজ করে নাকি ইমেজ? এটা আসলে ভিডিওটাও কাজ করে, বাট ভিডিওটা অনেক সময় কাজ, ওকে আপনার সাইজটা অনেক বেশি। লার্জার দেন 5 এমবি কেন? এ তো দেখাচ্ছে না, আমি কয় এমবি তে এটা সেট করছি। আচ্ছা আপনি একটু দেখেন, ওই যে 6 এমবি। আচ্ছা এটার সাইজটা একটু কমাই ফেলেন, সাইজের জন্য একটা ওয়েবসাইট আছে এখান থেকে কমাতে পারেন। ওই যে ইয়ে থেকে করছিলাম তো ভাইয়া, হ্যাঁ ফটো, এআই থেকে করছিলাম তো, হুম হুম হুম। ইলাস্ট্রেটর থেকে, এই কারণে এটা বেশি হয়ে গেছে। আচ্ছা এটা সমস্যা নাই, এটা কমানো যাবে, আমি আপনাকে একটা ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে, ওয়েবসাইটে আচ্ছা ক্যানভাতে কি দেখি, মনে হয় আমার ক্যানভাতে কি আছে না। এই যে আপনি এই ওয়েবসাইটে চলে গেলে আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ ওই যে একজন দিয়ে দিয়েছে, এখানে চলে যাওয়ার পরে আপলোড করেন, দেন হচ্ছে আপনার ছবিটা দেখেন, হ্যাঁ এখানে আপলোড করেন, হ্যাঁ এটা সিলেক্ট করেন। ভাইয়া ওনার ইমেজ থেকে এসে করা? হ্যাঁ ইমেজটা আবার এসিও করতে হবে, এখন উপায় নেই। হ্যাঁ ওকে ঠিক আছে, একটু অপেক্ষা করেন, দেখেন আপনার, হ্যাঁ ফাইল ইজ টু লার্জ। ও আচ্ছা এটারও তো 5 এমবির উপরে, আচ্ছা এখন আপনাকে নরমালি আবার এআই আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার তাহলে ওই নরমালটা কি নামায় নিয়ে আসতে হবে?
হ্যাঁ নিয়ে আসেন, সমস্যা নাই। আপনি যেটা ক্যানভাতে তৈরি করেছেন ওইটাই। ক্যানভাটা হলো প্রিমিয়াম নিচ্ছি তো আমি কয়েকদিন আগে, এখন মনে হয় না ওটা পাবো খুঁজে। ওকে, অলিও ডিজাইনে চলে যান, তাহলে তো পাবেন। যে বাম পাশ থেকে অলিও। এটার ভিতরে, আচ্ছা ভাই এক মিনিট, ওকে এটার ভিতরে মনে হয় না। ওকে। সেটিংস থেকে আমার অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। ভাইয়া প্রাইসিং এর ব্যাপারটা আরেকবার বললেন। প্রাইসিং এর ব্যাপারটা শোনেন, প্রাইসিং এর ব্যাপারটা ডিপেন্ড করে। ওকে, সো আপনি যখন ইনস্টাগ্রামের কাজ করবেন তখন একটা হবে, যখন ফেসবুকের তখন হবে। প্রাইসিং আপনারা সিলেক্ট করবেন পাঁচটা পাঁচটা অ্যাকাউন্ট দেখবেন, ঠিক আছে? পাঁচটা অ্যাকাউন্টে দেখবেন ওদের গিগের প্রাইস কত, ওইটা দিয়ে ওভারঅল মানে কেমন আসে ওইটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? আর প্রাইসিংটা আমরা একটু চেষ্টা করব কম দেওয়ার, কারণ হচ্ছে আমরা যদি এখন প্রাইসিং বেশি দিই তাহলে আমরা কাজগুলো পাবো না। আমি জাস্ট বেসিকটা $5 দিতে, তো বেসিকটা $5 দিতে ওই সেক্ষেত্রে কাজটা মানে কি ধরনের কাজ দেওয়া যায় ইনস্টাগ্রাম মার্কেটিং এ? না আসলে কি, অনেক সময় প্রাইসিং আবার একবারে কম দিলেও হয় না, একেবারে কম দিলেও অনেকে না না, চলে। বেসিকটা, বাকিগুলো তো বেশি দিব। কিন্তু বেসিক $5 কত দিনে? এটা 7 দিনে। না মানে $5 হিসাব করেই কাজ আর দিন। হ্যাঁ দিতে পারেন, ওইটা 5 দিন হিসাবে আপনি 3 দিন করে দিলেন, মানে $5 হিসাবে, ঠিক আছে? এইভাবে যদি কাজ করেন তাও হবে, সমস্যা নেই। আপনি যদি $5 দেন এবং 3 দিন কাজ করে দেন তাহলে তো সমস্যা নাই। সেটাই। এটা আর একটা মিনিট লগইন এ নিতে চাই। আচ্ছা তাহলে একটা কাজ করেন, Okay, ওই ইমেজটা ওই ইমেজটাকে ক্রপ করে আবার সেভ করেন ভাই। হ্যাঁ ওই ইমেজটাকে ক্রপ করে এ, মাপ মাপ অনুযায়ী সেভ করেন আরেকবার, তাহলে তো মনে হয় হ্যাঁ তাও হতে পারে, যদি ওইটার স্ক্রিনশট বা হচ্ছে ক্রপ করে যদি কাটেন তাও হবে। আচ্ছা, এটারে পেইন্ট টুল ওপেন করে হুম। তারপর এখান থেকে আমাদের আরো একটু কষ্ট করা লাগবে এখন, আবার ইমেজটা এসইও করা লাগবে, এই হচ্ছে বিষয়, তাছাড়া কিছুই না। করবো, সমস্যা না, আমাদের তো এখন ইমেজ এসইও করতে আমাদের বেশি সময় লাগবে না। আল্লাহ জানে এটা এখন কত আসে। না ছোটই আসবে, সমস্যা নাই। ভাই না, পিক পিক রিসাইজে গিয়েও আপনি করতে পারেন, বুঝছেন? ওখানে গিয়েও আপনি আপনার কাস্টম করে নিতে পারেন, সমস্যা নেই। সাইজ ইয়াটা কত মানে কত এমবি নিবে। এখানে দেখি আগে এটা সাইজ কমে নাকি। হুম হুম হুম, হ্যাঁ এটা 2 এমবি হয়ে গেছে। কমে গেছে। এখন একটা কাজ দেখেন হচ্ছে এটা এসইওটা আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আছে ভাই, আছে আছে। ওকে, যদি এটা থাকে, এসইও আছে এই যে। হ্যাঁ যদি থাকে তাহলে ঠিকঠাক আছে, হ্যাঁ ওকে করেন, দিয়ে এটা হচ্ছে আপনি ওখানে আপলোড করে ফেলেন। ওকে, হ্যাঁ এখানে, হ্যাঁ ইমেজ, ইমেজটা নিয়ে আসবে। ওকে হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যে দুইটা উদাহরণ আছে না, এই দুইটা উদাহরণ ওখানে দিয়ে দেন, কাজের যে এই যে এই হুম হুম এইখানে হুম হুম। 1 নাম্বার দেন, আর 3 নাম্বার সম্ভবত আপনি অ্যাড করেছিলেন। হ্যাঁ ভাইয়া সেকেন্ড এন্ড থার্ড যে ইমেজ দুইটা, এই দুইটা কি এসিও করলে কোনো উপকার পাওয়া যায় কিনা? এই ক্ষেত্রে করতে পারেন, সমস্যা নাই, বাট তেমন হচ্ছে আসলে ইফেক্ট পড়ে না। এটা হচ্ছে প্রথম ইমেজটা আপনি যেটা কভার করছেন এটার উপরে ডিপেন্ড করবে। ওকে, হ্যাঁ সব ঠিকঠাক থাকলে সেভ দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, কমেন্টের ওই জায়গায় আমি ডেসক্রিপশনটা না দিয়ে যদি কিওয়ার্ড গুলো দেই তাহলে কি বেশি র্যাঙ্ক করার কথা না মনে হয়? কোথায় ডিসক্রিপশন? আচ্ছা একটু, আচ্ছা নো হ্যাঁ, নো করে দেন, এখানে নো করে দেন, ঠিক আছে? নো করে সেভ দিয়ে দেন। হ্যাঁ save। মানে ইমেজের কমেন্টের ওই জায়গায় ভাইয়া বলছি। পাবলিশ গিগ। হ্যাঁ পাবলিশ কি, হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে, হ্যাঁ ইমেজের কমেন্টে আপনি যদি হ্যাঁ ডান দিয়ে দেন, ডান। ইমেজের কমেন্টে আপনি যদি ট্যাগগুলো দিয়ে দেন তাহলে বেশি বেটার হবে কিনা তাই বলছেন।
সো জি ভাইয়া। আমরা যেভাবে এসিও করি এইভাবে এসিও করে এবং মোটামুটি আপনার গিগটার র্যাঙ্কও পেয়ে যায়। সো সেক্ষেত্রে দিয়ে দেখতে পারেন। আমি আসলে ওইভাবে করে দেখি নাই। আমি ভাই মোটামুটি এই সিস্টেম এইখানে কিন্তু হ্যাঁ ওই যে ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ফাস্ট গ্রোথ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হাউ এখানে আসবে। আপনি চলে যান, আপনার ছবির উপর ক্লিক করেন, তারপর প্রোফাইলে চলে যান। এখন দেখেন ঠিক আছে কিনা। আই উইল আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আপনারা সবাই একটা কাজ করেন, আপনাদের যেগুলা এখনো কালেক্ট করা হয়নি হচ্ছে ভাই এটা কি যে কেউ দেখলে কি এখানে কি দেখাবে আর কি যে কয়জন এটাকে দেখছে ইমপ্রেশন? না না, শুধুমাত্র আপনি দেখতে পাবেন ইমপ্রেশনটা। ওকে, ওই যে যখন গিগে ওই ক্লিক তো করবেন এটা তখন হলো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এটা গ্রুপে দেই, সবাই একটু দেখুক, আচ্ছা তাহলে একটু আপাতত বোঝা না, যাবে যে আসলে আপাতত কি হচ্ছে। গ্রুপে দেন না। আমি বলি সেটা হচ্ছে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনি আপাতত গ্রুপে দেন না। আস্তে আস্তে আপনার ইমপ্রেশনটা বাড়ুক আস্তে আস্তে, ঠিক আছে? কারণ বাংলাদেশের আসলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের আসলে ওইভাবে ভিউ করে তেমন একটা আমার মনে হয় যে কোনো লাভ হয় না, ঠিক আছে? আপনি যে মেসেজে যান, দেখেন লাল ওকে একটা, ওকে। আপনার ফাইবারে গিয়ে মেসেজে যান, মেসেজ এই যে ড্যাশবোর্ডের এখানে বাম পাশে ফাইবার ড্যাশবোর্ড মেসেজ, বাম পাশে একেবারে আপনার হ্যাঁ ছবিটা। হ্যাঁ, ও হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ। এটা হ্যাঁ ওটা হয়ে গেছে, সমস্যা নাই। ওই যে এসএমএস এর মতো আছে, ওটাতে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, আরেকটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করলে হ্যাঁ চলে যাবে। হ্যাঁ ওকে। আচ্ছা আমরা এখন যেটা করব, ওনার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের যেটা কাজ হচ্ছে এই গিগটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা এটা চেক করতে হবে। ওকে, এটা চেক করার জন্য কোথায় চলে যেতে হবে? আপনার ছবির ওপর ক্লিক করেন রাইটের কর্নারে। হ্যাঁ, ক্লিক করার পরে হেলথ অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? এখানে ক্লিক করেন। সো নিচে, এখানে হ্যাঁ নিচে, হেল্প এন্ড সাপোর্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেকে এই বিষয়টা জানে না যে আমার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। সো আমাকে আগে দেখতে হবে গিগটা অ্যাক্টিভ আছে কিনা। এটা দুইটা তিনটা মাধ্যম আছে, এটা দেখতে পারবেন। আচ্ছা ভিউ, ভিউ দ্বিতীয় অপশন আছে, ঠিক আছে? পপুলার টপিকসে ভিউইং গিগ অ্যান্ড স্ট্যাটিস্টিক, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করার পর একেবারে নিচে চলে যান। ওকে দেখেন সাবমিট এ রিকোয়েস্ট, এখানে ক্লিক করেন। সবাই একটু খেয়াল করেন, এটা আপনাদেরও দরকার হবে যে আমাদের গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা চেক করার জন্য। হ্যাঁ ওখানে ক্লিক করেন, সিলেক্ট এ রিলেভেন্ট সাবজেক্ট, দেন হচ্ছে গিগে সিলেক্ট করেন, গিগ। দেন হচ্ছে হ্যাঁ দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করেন, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ। হ্যাঁ দেন হচ্ছে এখানে ক্লিক করে আপনার গিগটা সিলেক্ট করেন। ওকে আচ্ছা দেখেন ইওর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, আপনার গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে আপনার জি। গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ওই যে আগের ট্যাবে চলে যান, এটা ক্লোজ করে দিতে পারেন, আর দরকার নাই যদিও। আচ্ছা আপনার গিগের উপর ক্লিক করেন, গিগের যে ইমেজটা, হ্যাঁ এটার উপর ক্লিক করে আপনার যে টাইটেলটা আছে না, পুরো টাইটেলটা কপি করেন। কপি করে এই যে সুইচ টু বাইং এখানে চলে যান, আপনার ছবির পাশে। হ্যাঁ সুইচ টু বাইং। সো আমাদের আগে চেক করতে হবে ক্লায়েন্ট হয়ে যে আমাদের গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে? এখানে হ্যাঁ দিয়ে দেন, এখানে দিয়ে সার্চ দিন, পেস্ট করে দেন, পেস্ট করে সার্চ করেন। ওকে সার্চ করে দেখেন আপনার গিগটা দেখা যাচ্ছে কিনা। এর দিকে থাকবে মনে হচ্ছে না? দেখেন প্রথমের দিকে থাকবে গিগটা, যদিও হয়তো বা একটু সময় নেয়, অনেক সময়। এখনো আসে নাই। আচ্ছা আসে নাই কিন্তু এসে যাবে, ঠিক আছে? এটা চলে আসবে। আপনার দুইটা মাধ্যম হচ্ছে, একটা টাইটেল দিয়ে দেখতে পারবেন আর একটা হচ্ছে ট্যাগ দিয়ে দেখতে হবে। ওকে আপনার ট্যাগ কোনগুলো? ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। সো এই আচ্ছা ট্যাগগুলো আমি দিয়ে তো সার্চ এখন করতে হবে। অনলাইনে আছি, অনলাইন দিয়ে কি ফিল্টার করে দেখবো অনলাইনে? আসলে দেখায় না, অনলাইন করে ফিল্টার করে দেখেন দেখায় কিনা। ভাইয়া নিউজ সেলার দিলে কি হয় কিনা ভাইয়া? নিউজ সেলার অপশন দিলে আচ্ছা এটা আপনার একটু সময় নেবে। ওকে একটু সময় নেবে, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে আচ্ছা আমি সার্চ দেন, তাহলে হচ্ছে এটা চলে আসবে। 5-10 মিনিট পরে হ্যাঁ দেখি হ্যাঁ আসে না। হ্যাঁ এখন বুঝতে হচ্ছে, পারছি কিভাবে সার্চ দিতে। হ্যাঁ আপনার সিস্টেমটা বুঝতেই হবে, ঠিক আছে? আমি যে প্রসেসিংয়ে গিগ দিলাম, এইভাবে যদি গিগ দেন মানে অ্যাটলিস্ট 1 মাস পরে হলে, ওই যে তৃতীয় নাম্বার গিগটা আপনার না নাকি দেখলাম,
এই যে জি ভাই এই ওনার যে তো ছিল এই না। এই যে হ্যাঁ ভাই হ্যাঁ আসছে হ্যাঁ তিন নম্বর চলে আসছে, মানে আপনার তিন গিকটা নম্বর অ্যাক্টিভ গিগ। হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখন দেখবেন যে আপনার হ্যাঁ, ইমপ্রেশন এটা যে আসতেছে। নিউয়েস্ট অ্যারাইভালে দিলে তাড়াতাড়ি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আর টেনশনের কিছু নাই, এখন হচ্ছে বসে থাকেন এবং হচ্ছে আপাতত কিছু করার দরকার নাই। আমি যখন মার্কেটিং এর সিস্টেম দেখাবো তখন মার্কেটিং করবেন, ওকে। আর আচ্ছা, আর ভাইয়া যদি কোনো মেসেজ আসে হুম সাপোজ, হুম হুম, সেই ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে যে আমার মেসেজ আসছে? আচ্ছা ওই যে মেসেজ অপশনে বা ক্লিক কেউ করবেন। আমার সাথে হ্যাঁ, সুইচ টু সেলিং এ চলে যেতে আমার হবে, সাথে হ্যাঁ। এখানে ওই যে হ্যাঁ, মেসেজ অপশনে কেউ একজন, এখানে এখানে হুম হুম, এখানে বায়াররা নক করলে কি আসে, ওই এই যে তো? ইনবক্সে বায়ার যদি ইনবক্স আসবে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তখন রিপ্লাই দিতে হবে। আচ্ছা ভাই, এইটুকু জানার ছিল। ওকে, ঠিক আছে আচ্ছা ভাই, তাহলে আমি আমি হ্যাঁ হ্যাঁ, অফ করে দিচ্ছি। আচ্ছা আমি আপনাদের কিছু ওয়ার্ড বলে দিই, এগুলো অবশ্যই ব্যবহার করবেন না। যেমন ডলার, এই ওয়ার্ডটা ব্যবহার করবেন না, ঠিক আছে। ডলার সাইনটাও ব্যবহার করবেন না। তারপর হচ্ছে পেমেন্ট, এইগুলা কথা কোনো সময় ব্যবহার করবেন না আপাতত, ওকে। আমি সিস্টেম দেখাবো কিছু আস্তে আস্তে। সো মানে মেসেজ দেওয়ার সময় একটু সাবধান, ইমেল এই কথাগুলা উল্লেখ করবেন না। দেন হচ্ছে আপনার ফোন ইমেল তো নাম্বার, দেওয়াই যাবে না, ইমেল ইমেল, ইমেল ফোন দিলে রেড নাম্বার, কালার এগুলা হয়ে থাকে। নিজস্ব পার্সোনাল কিছু বিষয় আছে, এগুলা নিয়ে আপনারা কথা বলবেন না, ঠিক আছে। পেমেন্ট, পে, এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। ডলার, উইথড্র, জাস্ট এগুলা বাদ দিয়ে আপনারা কথা বলবেন, ওকে। সো একটা কাজ করেন, হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা যারা এখনো গিগ তৈরি করেন নাই, অ্যাটলিস্ট একটা গিগও তৈরি করেন নাই, ঠিক আছে, আপনারা গিগগুলো রেডি করেন। দেন হচ্ছে একটা গিগ দেন। গিগ শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং আমি একটা দিয়েছি এটাই না, ঠিক আছে। আপনারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বের করেন। যেমন আমি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারের এখন অর্ডার পাচ্ছি, ঠিক আছে। এক এক সময় আপনি কখন যে কোনটার অর্ডার পাবেন এটা কিন্তু বলা যাবে না, ওকে। ফেসবুক শপ মোডটা অন করে দিবেন, বা ফেসবুক পেজ ম্যানেজ করবেন, এগুলোরও কিন্তু অনেক জব আছে। সো আমি আপনাদের কিন্তু খুঁটিনাটি ছোট ছোট সবগুলাই দেখাইছি, এখন ডিপেন্ড করবে আপনাদের উপর। ইমেজ এসিওটাও দেখালাম, কিভাবে গিগ দিতে হবে এটাও আমি দেখালাম, ওকে। সো আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। সো আপনারা একটু সবাই একটা গিগ ক্রিয়েট করেন, আর যারা অলরেডি দিয়েছেন গিগ তাদের একটু লিঙ্কগুলো শেয়ার করেন। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমরা 30 টাকা মার্কেটিংটা করব অর্গানিক ভাবে, অনেক হুম তো বায়ার আছে যে যেখানে আমাদের নির্দিষ্ট করে দিতে পারে যে 7 দিনের জন্য কাজ করবে, হুম হুম আমার 100টা বা 200টা আমার ফলোয়ার আইনা দিতে হবে। হুম হুম, তখন আমরা কি কাজটা কিভাবে হ্যাঁ নিব? সাত দেখা যায় আমরা তো সাত এক সপ্তাহে আমরা তো বুঝতে পারতেছি না যে আমরা শিওর যে 200টা আচ্ছা আচ্ছা, ফলোয়ার আনতে এটা পারবো তো কিনা। আপনার ফিক্স না, ঠিক আছে। 7 দিনে আপনি সর্বোচ্চ মনে করেন 7 × 2 = 14, আর মনে করেন 120টা বা 110টা দিতে পারবেন, ওকে। এটার উপর যদি আপনাকে দিতে হয় সেক্ষেত্রে আপনি চার্জ বেশি রাখবেন এবং কাজও বেশি করবেন। আমরা প্রতিদিন 1-1.5 ঘন্টা যেখানে কাজ করি সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করলাম, তাই না। আপনার প্রাইজের উপর ডিপেন্ড করবে, প্রাইস যদি একটু বেশি দেয় তাহলে আমরা একটা কাজ বেশি করব, সমস্যা তো নাই আমাদের। আর আমরা তো নিয়ে আসতে পারবো কিন্তু ইনস্টাগ্রাম। ভাই বলো, হ্যাঁ। কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা টার্গেট ফিল আপ হইলো না, তখন তখন সমস্যা নাই, অনেক সময় হচ্ছে এটা তো আসলে ফিক্স না, এটা তো অর্গানিক, এটা আপনার আসতেও পারে না আসতেও পারে, কিন্তু সেই জন্য আর কি এটাতে আমরা অর্গানিক ভাবে হ্যাঁ করবো, শিওর বলতে পারবো না। 5টাও যদি আসে তারপরেও কিন্তু ওনার অবশ্যই উপকার, ঠিক আছে। 5টা ফলোয়ারে যদি আসে ওনার, তাহলে হচ্ছে উপকার, কারণ ওনার প্রোফাইলটা ভিজিট করছে এবং প্রোফাইলে যদি লিঙ্ক থাকে তাহলে লিঙ্কে ক্লিক করছে, তাই না। সো আসলে 5টাও উপকার, বাট আমরা বলবো সবসময় যে আমরা প্রতিদিন 15টা করে দিব, ঠিক আছে। অ্যাটলিস্ট 15টা বলবো, বাট আমরা দিব হচ্ছে 10টা 11টা ট্রাই করবো। জি, আর কি শিওর ভাবে বলবো না যে 100% যে আমরা এত আইনা দিবই না আর না, কি। 100% তো বলা যাবে না এখানে, কারণ 100% আপনি নিয়ে সেটাই আর আসতে কি। পারবেন না, আমিও তো নিয়ে আসতে পারবো না, তাই না। জি ভাই, সেই জন্য। ওকে, আচ্ছা ভাই, আমি গিগের লিংকটা দিচ্ছি ভাই, একটু চেক করে। হ্যাঁ, ওকে। ভাইয়া আমি আমার 2টা গিগের লিংক দিয়েছি, তো দেখেন। আমি দেখছি, আমি স্ক্রিনটা শেয়ার করি। সো যারা এখনো গিগ আপনারা করেন নাই, গিগটাই মেন, আপনাদের গিগটা করতেই হবে, মাস্ট বি। যেহেতু আমাদের আপনাদের আসলে আপনাদের কাছে একটাই যেটা কাজ সেটা হচ্ছে আমি যে কাজগুলো শিখাচ্ছি কাজগুলো আপনারা করেন এবং হচ্ছে এইভাবে আগান, ঠিক আছে, তাহলে কিন্তু অর্ডারগুলো পাবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন মন গড়া যে আমি এটা করব না, এই কীভাবে হবে, সম্ভব না, এই সেই, আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু অর্ডার পাবেন না, এটাই স্বাভাবিক। সব কিছুই কঠিন, ঠিক আছে। 15-16 বছর পড়াশোনা করে একজন চাকরি পাই ছোটোখাটো, সো এটা 3 মাসের কোর্স বা যেটাই হোক।
200 ঘন্টা। সো এটা শিখে কিন্তু আপনি অ্যাটলিস্ট 5-10 হাজার টাকা ইনকাম করতে পারেন, বাট সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আই উইল বি ইয়োর, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আপনার কিওয়ার্ড কোনটা আমি এটা একটু দেখি। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, আপনি একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস অবশ্যই ভুল করেছেন, সেটা হচ্ছে এখানে সোশ্যাল, আপনার মেন কিওয়ার্ড কোনটা, মানে আপনি কোনটা টার্গেট করেছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার টার্গেট করেছেন, কিন্তু আপনার ডিসক্রিপশনে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাই, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 থেকে 3টা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আছে এখানে দেখছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা আছে সম্ভবত, ওকে, 2টা আছে, ওকে, আচ্ছা আছে এখানে, কিন্তু দেখাচ্ছে না কি কারণে। ভাইয়া বেশি দিলে তো অনেক সময় দেখা যায় যে নিতে চায় না। না, 4টার বেশি দিতে পারবেন না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কিন্তু আপনার এটা কি আসছে কিনা, আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসছে কিনা দেখেন। আমি যদি সার্চ দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে, সো এখান থেকে যদি সার্চ দেই, কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে দেখবেন যে আপনাদের এগুলো আসছে কিনা। দেখেন 31,000 মানুষের ভিতর কিন্তু আপনি হারাই যাবেন অনেক সময়, ওকে? সো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আপনি যদি গিগ দেন তাহলে কি 4,000-এর মধ্যেই আপনি থাকবেন, ঠিক আছে? সেক্ষেত্রে অর্ডার আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখি আপনার অনলাইন সেলার দিয়ে আপনি কি এখন অ্যাক্টিভ আছেন? ভাইয়া আমার এই গিগটাতে প্রবলেম আছে, এই গিগটা ডিলিট করতে হবে, এই জন্য আপনাকে দেখিয়েছি। ওকে, আচ্ছা, আমি এটার কারণে আমি এই গিগটা দেখছি। যখন আমি ফাইনাল স্টেপে পাবলিশ করতে গিয়েছিলাম তখন নেট চলে যায়, তো ওই কারণে তখন এটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে গেছিল। ওকে, আচ্ছা, পাবলিশ তো হয়ে গেলে, আর সেকেন্ড যে গিগটা দিছি ওইটা ওকে, ওইটা ঠিক আছে। আচ্ছা দেখেন, অর্ডার কারা পাবে? অর্ডার পাবে হচ্ছে এই যে প্রথমের দিকে আছে বা ফার্স্ট পেজে যারা আছে, ম্যাক্সিমাম সময় এরা হচ্ছে অর্ডারগুলো পায়। কিন্তু এখানে ফার্স্ট পেজে আসা কিন্তু অনেক টাফ। দেখেন 1300 মানুষের ভেতরে আসা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এখানে যদি 100-150 হয়, যেমন আপনি প্রথমে যদি ব্লগ কমেন্টের কথা বলেন, ব্লগ কমেন্ট কি আপনাদের দেখাইছিলাম আমি? ওকে, জি ভাইয়া দেখেন। সম্ভবত দেখেছি। দেখেন ব্লগ কমেন্টে মানুষই আছে কত, 2057 জন, ঠিক আছে? কত, 91টা চলে আসছে। সো এখানে যদি আপনার গিগটা থাকে কোনোভাবে, ওকে, সো দেখেন এখানে অনেকগুলা গিগ আছে, এখানে যদি আপনার গিগটা কোনোভাবে থাকে, এই গিগটা হচ্ছে আমার, ঠিক আছে? এখানে আমি অলরেডি অনেক কাজ করেছি, বাট 2টা রিভিউ আছে। সো এই যে আমারটা প্রথমের দিকে চলে আসছে, সো মেসেজ তো আমি পাবো, এটাই তো স্বাভাবিক। আর আপনি তো 31,000-এর ভিতর হচ্ছে হারাই যাবেন, তাই না? সো আপনাদের গিগটা রিসার্চ করতে হবে। দেখেন এনাদের সবাই কাজ পাচ্ছে, দেখেন 1K, এটা একটা কাজ পেয়েছে, এটা 5টা। অ্যাটলিস্ট আপনার বড় কম মানে হচ্ছে বড় কিওয়ার্ড বা বড় কম্পিটিশনে না গিয়ে ছোট ছোট কম্পিটিশনে যদি যান তাহলে বেটার। আরও দেখাই, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওকে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে যদি সার্চ দেন তাহলে কত আসবে? গিগ হচ্ছে দেখেন 2409টা গিগ আছে মাত্র। সো এর ভিতরে যদি আমি কি করি, এটা হচ্ছে অনলাইন সেলার দেই, তাহলে কত, 134 জন, ঠিক আছে? 134 জনের ভিতরে প্রথম পেজে আসা আপনারটা খুব বেশি কঠিন কাজ না, ওকে? সো আমি দেখি আমি ফার্স্ট পেজে আছি কি না অনলাইন দিয়ে, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো অনলাইন দিয়েই সার্চ করবে, তাই না? সো এই যে দেখেন আমি কিন্তু ফার্স্ট পেজে আছি, ঠিক আছে? সিস্টেম ওয়াইজ আপনারা যদি কাজ করেন তাহলে আপনারাই একমাত্র ফার্স্ট পেজে থাকবেন, আর যদি সিস্টেম ওয়াইজ না কাজ করেন তাহলে একেবারে শেষের দিকে পড়ে থাকবেন, এটাই হচ্ছে বাস্তবতা। ওকে, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে প্রসেসিংটা কেমন? প্রসেসিংটা হচ্ছে প্রথমে টাইটেল রিসার্চ করতে হবে। টাইটেল রিসার্চ কি, টাইটেল আসলে খুব বেশি সময় দেবেন না, ওকে? জাস্ট একটু কিওয়ার্ডগুলো যেন থাকে, মেন কিওয়ার্ড আপনার হচ্ছে, তারপরে যে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড, এই 2টা থাকে। দেন হচ্ছে ডিসক্রিপশনে আপনাদের মেন কিওয়ার্ডগুলো যেন থাকে এবং রিলেটেড কিওয়ার্ডগুলো যেন থাকে, মানে যেটা আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে যাচ্ছেন। তারপরে হচ্ছে ইমেজ এসিও, আপনার ইমেজটাকে এসিও করতে হবে। দেন হচ্ছে কী করতে হবে, এটা পাবলিশ করতে হবে, ওকে? আমাকে একজন লিঙ্ক দিয়েছে, আমি একটু লিঙ্কটা দেখি। আচ্ছা, একজন বলেছে মনে হয় লাইট শুট ইউজ করতে পারছে না। লাইট শুট তো একেবারে ইজি বিষয়, লাইট শুট ডাউনলোড করেই ব্যবহার করতে পারেন, ওকে? আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের 2টা গিগ দেখি, ঠিক আছে?
আর মূল বিষয় হচ্ছে ওকে কন্টেন্ট রাইটারের তো আপনার গিগের সংখ্যা খুব কম, এখানে তো সাকসেস পাওয়া। ওকে, আমরা দেখি একটু কন্টেন্ট রাইটারের কেমন গিগ আছে। ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল ভাই ওইটা আমার ফার্স্ট পেজে আসছে, মানে আমি কালকে যখন নিউজ সেলার দিলাম একটু ইয়া করে, তো ওটা আমার ফার্স্ট পেজে আসবে ভাই। ওকে, দেখেন এই যে আপনার কন্টেন্ট রাইটার, এটার হচ্ছে গিগের সংখ্যা খুবই কম, ঠিক আছে। এটার চান্স আছে কাজ পাওয়ার, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন। আমরা যদি দেখি আপনার গিগটা এটা আছে নাকি। সো আপনি কি ইমেজ এসিও করছিলেন? ভাইয়া ওই ক্যানভাতে তো ফ্রি ভাই, এই জন্য ভাই ওইখানে তো পিএনজি দিয়েছে ভাই, কারণ ফ্রিটাতে তো ভাই ছবিটা আপনি ওইটা যদি কেটে যাবে। পিএনজি না করে জেপিজি ডাউনলোড করতেন, কোয়ালিটি খারাপ হোক, এখানে তো কোয়ালিটিটা খুব বেশি ম্যাটার না, তাই না? আপনার ছবি এই যে ক্লিক করব কখন, আমার পিকচারটা যখন ভালো দেখাবে। সো আপনি দেখি ক্লিকটা পাওয়া যাচ্ছে কি না। ওকে, আমরা 3 নম্বর পেজে চলে যাই। সো এই যে স্বাভাবিক শেষের দিকে দেখেন কারো কিন্তু অর্ডার নাই। আমাদের টার্গেট একটাই, সেটা হচ্ছে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ, ঠিক আছে। আমরা যদি ওখানে চলে যেতে পারি, আপনার গিগটা আমি জানি না অ্যাক্টিভ আছে কিনা, আপনি একটু চেক করে নিন। আমি যে সিস্টেমে দেখালাম, ভাইয়া আমার গিফটটা হচ্ছে অ্যাক্টিভ আছে, আমি সবগুলা দেখছি, কারণ আমি ওগুলা তো আগে দিয়েছি তো। ওকে আচ্ছা, যদিও এখানে দেখা জানি না যাচ্ছে কি জন্য এই অ্যাক্টিভ কিওয়ার্ডে দেখাচ্ছে দেখা না। যাচ্ছে না, ঠিক আছে। ওকে, আপনারা সবাই একটু চেক করে নেবেন গিগগুলো অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, তারপরে একটু দেখি আপনারা কি কি গিগ আছে। ফেসবুক পেজ, ওকে, এই যে দেখেন এভারেজ রেসপন্স টাইম, এটা আপনি একটু বাড়াই ফেলবেন, ঠিক আছে। কারোর সাথে এসএমএস দিয়ে আপনাদের এই যে যারা আছে ক্লাসে তাদেরকে দিয়েই হচ্ছে একটু। আর এই যে এখানে প্রাইসটা অনেক কম, কন্টেন্ট রাইটিং 500টা ওয়ার্ডে আপনি নিয়ে দিবেন কত, $10 মাত্র। এটার প্রাইসটা কিন্তু অনেক কম, এটাও অনেক কম। এগুলোর প্রাইস অ্যাটলিস্ট 50 থেকে হওয়া উচিত, $50, ঠিক আছে। কন্টেন্ট রাইটিং কিন্তু এত সহজ কিছু না। কন্টেন্ট রাইটিং অনেক মানে হচ্ছে কঠিন জিনিস, এবং হচ্ছে এটার ডিমান্ডও অনেক। সো আপনি প্রাইসটা অনেক কম দিয়ে ফেলেছেন, এবং প্রাইসটাও অনেক ফ্যাক্ট। এখন মনে করেন আমি কথার কথা একটা ব্যাট কিনতে গেলাম, ঠিক আছে। আমার টার্গেট যে $100 একটা ব্যাটের দাম, 8,400 টাকা একটা ব্যাটের দাম। সো আমি যাই দেখছি ওখানে একটা $10 ব্যাট পাওয়া যাচ্ছে, তাই বলে কি আমি $10 ব্যাটটা নিব? কোথায় হচ্ছে 8,500 আর কোথায় হচ্ছে মনে করেন আপনার যদি $10 ধরি 840 টাকা, ঠিক আছে, অনেক ডিফারেন্স। সো এই যে আপনার প্রাইসগুলোও অনেক ভেরি করে। ওকে, এখানে $10 জায়গায় যদি $40 $50 দিতেন, এবং ওয়ান ডে ডেলিভারি টাইম, এটা কোনো সময় দিবেন না। ওকে, আপনার যদি 1 দিন বা 2 ঘন্টাও সময় লাগে, তাও অ্যাটলিস্ট 3 দিন দিবেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কখন বিদ্যুৎ থাকে, কখন নেট থাকে না, তারপরে হচ্ছে একটু সময় নেওয়া যায় ক্লায়েন্টের থেকে। সো সবচাইতে বেটার হচ্ছে অ্যাটলিস্ট 3 দিন, সর্বনিম্ন 3 দিন হলেও সময় নেবেন, এটা সবচাইতে বেস্ট হয়, ঠিক আছে। আমরা জাস্ট মনে করি যে 1 দিনের মধ্যে দিয়ে দেবো, $10 পেয়ে যাব, $10 পেয়ে যাব, বাট হচ্ছে অনেক সময় একটু সমস্যা হয়, সেক্ষেত্রে 3 দিন সময় নেওয়াটাই বেস্ট। ওকে, হ্যাঁ, আপনার সবগুলাই বুঝতে পারছি। ওকে, এগুলা যদি একটু দেখেন তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, সো আমরা একটু দেখি ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সার্চ দিই, যদি আমার গিগটা নাই ফার্স্ট পেজে। আমি মাঝখানে একেবারে 12টা অর্ডার ক্যান্সেল খেয়েছি, ঠিক আছে। এটার কারণে আমার আপাতত এখন নাই। সো আমি মনে হয় 3 নম্বর পেজে আছি সম্ভবত। সো ক্যান্সেলটা অনেক বড় একটা ফ্যাক্ট, ক্যান্সেল করার ট্রাই করবেন না, মানে হচ্ছে কোনো কারণে হলেও অনেক কষ্ট হলেও কাজগুলা কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। ওকে, আমরা যদি যাই একটু দেখি। আচ্ছা, আমরা দেখছি না আপাতত। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা সবাই একটা করে অ্যাটলিস্ট গিগ দেন, ঠিক আছে। আজকে এখনই গিগগুলো রেডি করেন, রেডি করে আপনারা গিগগুলো দেন। ওকে ভাইয়া আমরা কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেব, আপনি কোনটা প্রিফার করেন? আচ্ছা, দুইটাই দিতে পারেন। গিগ তো আমরা 7টা দিতে পারবো, তাই না। আমরা যদি সোশ্যাল মিডিয়াকে টার্গেট করি যে 3টা গিগ দিব,
এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও দিতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিতে পারেন, দেন হচ্ছে লিঙ্কডইন। এই চারটার ভিতর আপনারা তিনটা দিতে পারেন এখানে কি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এসিওর দিব, যেমন অফ পেজ এসিওর দিব একটা, অন পেজ এসিওর দিব একটা, ঠিক আছে। আমাদের 5টা হয়ে গেল, আমাদের আরও 2টা থাকবে, ইউটিউব প্রমোশন বা হচ্ছে ইউটিউব সেট আপ যেটা, এটা দিতে পারি। তারপরে ইমেল মার্কেটিং একটা দিতে পারি, অথবা লিড জেনারেশন। সো আমাদের কিন্তু 7টা হয়ে যাচ্ছে। আমরা সবাই হচ্ছে 7টা গিগই দিব, কারণ কি কখন কোন গিগটা সেল হবে এটা বলা যাবে না। সো অনেকেই ভুল করে থাকি, একটা গিগ দিয়ে থাকি, বসে থাকি, একটা গিগ রাখা যাবে না, অনেকগুলা গিগ দেওয়া যাবে, ঠিক আছে। আমি যেমন এখন 10টা গিগ দিতে পারবো, বাট আমার সময়ের কারণে আমি গিগগুলো দিতে পারছি না। বাট আমি তো চাই যে আরও গিগ দিয়ে আমার যেন 25টা, যদি মানে 20টা বা 25টা যদি গিগ দেওয়া যায়, 20টা 25টাই দিয়ে রাখবো, কারণ আমি তো ওইগুলো কাজ জানি, ঠিক আছে। আপনারাও শিখবেন আস্তে আস্তে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এগুলা। সো ওকে, আচ্ছা ইনস্টাগ্রাম কি ওনারটা একটু দেখি। ওকে ঠিক আছে, ওকে। ভাইয়া লিড জেনারেশনটা কোনটা, সিপিএম মার্কেটিং এর? লিড জেনারেশন হচ্ছে যে ইমেলগুলো কালেক্ট করা বা তথ্য কালেক্ট করা, ইমেল, আপনার নাম, আপনার হচ্ছে ফোন নাম্বার, এগুলো কালেক্ট করা। জি। ওকে আচ্ছা, এখানে একটু ভুল আছে, ঠিক আছে। আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্গানিক গ্রোথ অ্যান্ড ফাইন্ডিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এটা একটু আলাদা 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 গিগে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা গিগ, ফাইন্ডিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা আলাদা গিগ, এটা হচ্ছে এই গিগের কাজ না। সো এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফার্স্ট অর্গানিক গ্রোথ, ইনস্টাগ্রাম গ্রোথ আর অর্গানিক গ্রোথ, এইটুকু রাখবেন, এতটুকু রাখবেন, এইগুলো ডিলিট করে দেন। ডিসক্রিপশন, আর ইউ সার্চিং ফর, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে। ওকে হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু এই যে আপনার এখানে একটু ভুল আছে। ওকে এটা একটু রিমুভ করে ফেলবেন এখানে, কারণ আমরা একটা গিগের ভিতর 2টা সার্ভিস দিতে চাচ্ছি না, ঠিক আছে। এটা একটু রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে গিগ দিয়ে দিবেন। এটার জন্য আলাদা দেখতে হবে। আলাদা একটা গিগ দিতে হবে, এটার জন্য আলাদা একটা গিগ দিতে হবে, নাহলে কনফিউশন হয়ে যাবে ক্লায়েন্ট যে একটার ভিতরে 2টা সার্ভিস কেমনে দিচ্ছে। জি ওকে আর কারো দেখান একটু, যারা অলরেডি রেডি করে রেখেছেন। ওকে প্রিয়া আপনারটা একটু দেখি। ওকে ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ ওকে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফার্স্ট অর্গানিক গ্রোথ। হ্যাঁ সবাই একটু টাইটেলটা একটু চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। যে ইনস্টাগ্রাম মার্কেটিং তো দিয়েছেন অনেকেই, আপনি দিয়ে দিবেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জায়গায় এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম মার্কেটিংটা এই ফার্স্ট, মানে জাস্ট এক্সচেঞ্জ, এখানে হবে এটা, মানে এখানে হবে এটা, ঠিক আছে। এক্সচেঞ্জ করে নেবেন। আর কিওয়ার্ডগুলো যা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে সবগুলা। ওকে এখানে কিছু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ একটু চেঞ্জ করে নিয়েছেন। এগুলো সব ঠিকঠাক থাকবে, এগুলো তো সেমই থাকবে, ঠিক আছে। তারপর ওকে আচ্ছা হ্যাঁ এখানেও ঠিকঠাক আছে, 30 দিনে 70 ডলার, হ্যাঁ ঠিকঠাক আছে। আপনি তাহলে গিগ দিয়ে ফেলেন, ঠিক আছে। তবে অবশ্যই অ্যাটলিস্ট মানে হচ্ছে আপনারা ইমেজ এসিওটা করুন। ইমেজ এসিও ছাড়া কিন্তু গিগে র্যাঙ্ক করানো পসিবল হয় না অনেক সময়, ঠিক আছে। অনেক সময়ই র্যাঙ্ক পেয়ে যাই, অনেক সময় পাই না। সো আমরা সবগুলা ওয়ে দেখবো, সবগুলা ওয়ে কাজ করে রাখবো। এখন আমাদের যেটা আর কি র্যাঙ্ক করে। ভাই ইমেজের সেওতে কমেন্টে যে ডিসক্রিপশনটা খালি পেস্ট করব তাই না? হ্যাঁ কমেন্টে আপনাদের ডিসক্রিপশনটা পেস্ট করবেন। এখন একজন বলেছে যে এখানে আমাদের ট্যাগগুলা দিব কিনা, ট্যাগগুলা তো আমাদের থেকেই যাচ্ছে। যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাও তো হচ্ছে আমাদের ডিসক্রিপশনে আছে, তাই না? সবগুলাই আমাদের থাকছে। সো এটা দিলেও সমস্যা না, এটা আমাদের র্যাঙ্ক করবে। ওকে আচ্ছা আমরা তাহলে সবাই এই কাজটা করবো। হ্যাঁ বলেন সৌরভ, শুভ। ভাইয়া যেই মানে আমার তো আগের গিগুলা রিভিউ আসছে, ওইগুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে কি রিভিউ চলে যাবে? না না রিভিউ চলে যাবে না, রিভিউ তো থাকবে। রিভিউয়ের সাথে আপনার গিগের কোনো সম্পর্ক ওইরকম ভাবে নাই, আপনার প্রোফাইলের সাথে সম্পর্ক, ঠিক আছে। মানে সম্পর্ক আছে অবশ্যই, রিভিউ যদি থাকে ওই গিগটা আপনার র্যাঙ্ক করে, বাট হচ্ছে আপনার প্রোফাইলের সাথে সম্পর্ক। ওইটা র্যাঙ্ক অনেক হারায় ফেলছে। ওকে
ওকে একবার এডিট করা হয়েছে, যার কারণে র্যাঙ্কই আচ্ছা আসতেছে আমি না। আগেই বলে রাখি যে আপনারা গিগ কোনো সময় এডিট করবেন না, ঠিক আছে? প্রথম অবস্থায় যেটা করবেন, যদি ভুলও হয় কোনো কারণে, ওইটাই রেখে দেবেন, ওইটাই রেখে দেবেন। আচ্ছা আমি একটু আসছি। আহ, আচ্ছা সেটা হচ্ছে গিগ কোনো সময় এডিট করবেন না, ঠিক আছে? গিগ এডিট করবেন কোন সময়? যখন দেখছেন আপনার অর্ডার অনেকগুলো আছে, সেই সময় যদি আপনি এডিট করেন তাহলে আপনার র্যাঙ্ক হারায় না। কিন্তু আপনি যদি মনে করেন একটা দুইটা অর্ডার কমপ্লিট করেছেন, এখন যদি ভাবেন যে আমার গিগটা তো ভালো দেখাচ্ছে না, একটু এডিট করি, সেক্ষেত্রে আপনার অনেক সময় র্যাঙ্ক হারায়, ঠিক আছে? অনেক সময় র্যাঙ্ক হারায়। আর ভাই প্রাইস এখনই তো আমার তো দেখেন তো ভাই ঠিক এডিট আছে করলে নাকি? প্রবলেম নাই, ওইটা র্যাঙ্ক খারাপে। কোনটার কথা বলছে? প্রাইসিং মানে ধর, মানে এখন তো কম মানে আমাদের প্রাইসটা কম দেওয়া, হুম, আর পরে যদি এটা বাড়ানো হয় তাহলে আহ, তখন আপনার ওই যে আমি বললাম যেটা, যে অর্ডার থাকতে হবে, মনে করেন 5টা অর্ডার আছে, ঠিক আছে? তখন আপনি চেঞ্জ করলে আপনার কোনো সমস্যা নাই। ফাইবারই আপনাকে রিকমেন্ড করে তখন প্রাইসগুলো চেঞ্জ করার জন্য, যেমন আমাকে রিকমেন্ড করছে প্রাইসগুলো হচ্ছে চেঞ্জ করার জন্য। এক্ষেত্রে তো আমার তেমন একটা র্যাঙ্ক হারাবে না, তখন আপনার মাস্ট ভাই বি কিছু একটা। ফাইবারে হ্যাঁ বলেন। মানে শুধু কি প্রাইজের ক্ষেত্রে নাকি এই যে প্রাইজের সাথে কাজের ক্ষেত্রেও? আমি বলি সেক্ষেত্রে আপনার যদি মনে করেন 5টা অর্ডার আছে, ঠিক আছে, তখন আপনি ডিসক্রিপশনও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ডিসক্রিপশনও চেঞ্জ করতে পারবেন, কিওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এখন কথার কথা আপনি 5 বছর ধরে কাজ করে আসছেন, মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, এখন এই কিওয়ার্ডের আর কোনো ভ্যালু নাই, মানে এটা দিয়ে আর মানুষ সার্চ করে না, ঠিক আছে? সেক্ষেত্রে কি আপনাকে তো চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে আপনাকেই ফাইবার বলে দিবে যে এগুলো এগুলো চেঞ্জ করো, তাহলে তোমার গিগটা আরও ভালো পারফরমেন্স করবে, তখন র্যাঙ্ক হারাবে না। তখন দেখা যাচ্ছে 4টা বা 5টা যখন অর্ডার আছে, এই অবস্থায় যদি করেন তাহলে র্যাঙ্ক হারাবে না। হ্যাঁ বলেন অ্যালেক্সা এমসিপি। হ্যাঁ বলেন। হ্যালো। ভাই আমি ভাই চেঞ্জ বলছিলাম করছি, গিফট একটু দেখেন ঠিক আছে নাকি? ওকে। হুম হুম ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলেন অ্যালেক্সা, আপনার হচ্ছে কি কোনো কোশ্চেন ছিল? জি ভাইয়া, ওটা ফেক ইমেল আইডি তো, এই জন্য ওটা আমার নামের নিজের আইডি না আর কি, ওকে এমনি। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন বলছিলাম আপনার। আপনি ফাইবারে, হ্যাঁ বলেন জি ভাইয়া, বলেন বলেন। বলছিলাম আপনি ফাইবারে কাজ করেন, আপনি মানে কত কত লেভেলের সেলার? আমি হচ্ছে লেভেল 1 সেলার, এখনো লেভেল 2 হতে পারি নাই, কারণ ওই বিভিন্ন সমস্যার কারণে এখনো হইতে পারি না, তবে হয়ে যাবো ইনশাল্লাহ, 1-1.5 মাসের ভিতর হয়ে যাবো। আচ্ছা ভাইয়া, 7টা গিগ পাবলিশ করার পরে মানে পরবর্তীতে আর বাকি গিগ গুলো এর জন্য মানে কি ধরনের রিকমেন্ডেশন থাকে আর কি? তখন ওই যে লেভেল 1 পাইতে হবে, লেভেল 1 পাইলে 10টা, তারপর লেভেল 2 পাইলে মনে হয় কয়টা, 15টা সম্ভবত, দেন হচ্ছে টপ রেটেড সেলার হলে সম্ভবত 20টা। আপনার যখন আস্তে আস্তে রিকোয়ারমেন্ট মানে লেভেল 1-এর রিকোয়ারমেন্ট তো জানেন মনে হয়, $400, এবং হচ্ছে আপনার অর্ডার জি ভাই, কমপ্লিট করতে হবে 10টা। 10টা। হ্যাঁ লেভেল 2 হচ্ছে হ্যাঁ, $2000, আর হচ্ছে অর্ডার কমপ্লিট করতে হবে 50টা, ঠিক আছে? সেগুলো যদি সব ঠিকঠাক ও থাকে তাহলে আপনি লেভেলগুলো পাবেন, আর হচ্ছে আপনার তখন অর্ডারেরও সমস্যা হবে না, তখন রিকমান্ড পাবেন, ঠিক আছে? আমি যেমন প্রত্যেক মাসে 2টা করে কাজের রিকমান্ড পাই, সো আপনারা পাবেন, তখন আর মার্কেটিং করা লাগবে না তেমন একটা। ওকে। ভাই আমরা তো নতুন, আপনি কি লিঙ্কডইন এই যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো এগুলা কি ক্রিয়েট করে দেখাইছিলেন? সব সব সোশ্যাল মিডিয়ায় আমি দেখাইছি। আপনারা একটু কাজ করবেন, একটু কষ্ট করে ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবেন, যদি সমস্যা হয় ওখানে একটু নোট করে রাখবেন, ঠিক আছে? আমি একদিন আপনাদের এক্সট্রা ক্লাস নিয়ে ওইগুলো সলভ করে দেবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। কিন্তু ভাইয়া ভিডিও গুলো তো হয় কি যে আপনার ভয়েসটা আসে, বাকি অডিও গুলো কারো অডিও গুলো মানে আচ্ছা কেউ যদি কোনো কোয়েশ্চেন করে সে আচ্ছা। অডিও গুলো আসে না আর কি, প্রথমে মনে হয় যা হ্যাঁ, মানে। প্রথমে হ্যাঁ 7টা হ্যাঁ ভাইয়া ভিডিওর বলেন। এরকম হয়েছিল, মানে আমি হচ্ছে জাস্ট
আমার সাউন্ডটাই হচ্ছে ওখানে গিয়েছে, তারপরে আর অন্যান্য পরে আমি এখন যেগুলা যায় এগুলা সব ঠিকঠাক আছে। আমি ওইটা আসলে আমি নিজেও ভিডিওগুলো দেখতাম না, ঠিক আছে। ও মানে তখন মনে হয় আপনি স্পিকার প্লাস সিস্টেম দিয়ে রাখেন না, হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ এই জন্যই হয়তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা আপনাদের যারা আছেন তাহলে সবাই একটা কাজ করবেন। ওকে, আমার কারেন্ট চলে গেছে।